নমস্কার, আমি দীক্ষা ক্রিয়েশনের তরফ থেকে স্বপ্না। আমার সঙ্গে রয়েছে সুমন। নমস্কার। আপনাদের ভালোবাসাকে সঙ্গে নিয়েই আজ আবার একটা নতুন এপিসোড। আর আজকের এপিসোডটাও সাজিয়েছি আমি পুরো মলমল দিয়ে, কারণ আমার যে আগের এপিসোডটা ছিল মলমলের, তাতে এত বেশি আমি প্রেশারাইজ হয়েছিলাম আর কি। তার জন্য আর কি আমাকে আর একটা মলমলের এপিসোড করতে হচ্ছে। তাহলে চলুন আজকের প্রথম শাড়ি থেকেই আমি যাচ্ছি। আচ্ছা, প্রথম শাড়িটাই হচ্ছে আপনাদের সবার ভীষণ প্রিয়, যদিও একজনই পাবেন এখন, তবে ওয়েট করলে তো আমি বানিয়ে দিই, জানেন আপনারা। দেখুন, সেই যামিনী রয়ের এই পেন্টিং একটা, মেটেরিয়াল হচ্ছে মলমল, তাতে কিন্তু বাটিক করা আছে। আঁচলটায় করা রয়েছে যামিনী রয়ের পেন্টিং। তারপরে কিন্তু অল ওভার শাড়িটায় কিন্তু তিনটে কালার করা রয়েছে, রেড, ইয়েলো অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে তিনটে কালারেরই ক্র্যাকেট ব্যবহার করা রয়েছে। অল ওভার শাড়িটা কিন্তু এইভাবেই যাবে। দেখুন, অল ওভার শাড়িটা একদম শুধু ক্র্যাকের খেলা, আর কিচ্ছু করা হয়নি শাড়িটার মধ্যে। আঁচলটা যদি এইভাবে যায়, দেখুন আঁচলটা গেল এইভাবে, তারপরে পোর্শনটা থেকে কিন্তু একদমই দেখুন এইভাবে। আমি পুরো শাড়িটা খুব সুন্দর করে স্ক্রল করছি যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয় বা বুঝতে অসুবিধা না হয়। এইভাবেই কিন্তু অল ওভার শাড়িটা যাবে। দেখুন, নিচে হচ্ছে রেড কালার, তারপরে ইয়েলো কালার, দেন হোয়াইট কালার, আর এখানে কিন্তু রেড, ইয়েলো অ্যান্ড রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কিন্তু ক্র্যাক ব্যবহার করা আছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের, আর নিচে শুধু রেড কালার দিয়ে একটা বর্ডার করে দেওয়া আছে। দেখুন, এটা ছিল আজকের 1 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটাও নতুন কিছু বলবো না, আপনাদের সবকটাই পুরনো ডিজাইন, কারণ আমরা নতুন কিছু করার সময় পাচ্ছি না আপনাদের চাপে আর কি। দেখুন, পরেরটা হচ্ছে একদম সুন্দর আঁচলটা, দেখুন একদম একটা সিনারি যেন। এটা হচ্ছে ঠিক সন্ধেবেলা যখন সূর্য অস্ত যায়, সেই সময়টাকেই ধরা হয়েছে শাড়িতে। দেখুন, হরিণ আছে, দুটো হরিণ আছে দেখুন। এইভাবে যাচ্ছে আঁচলটা। আর কালারটা হচ্ছে বডি কালারটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালারের। আপারিয়াকে কিন্তু এইভাবে, আমি একটুখানি এটা গায়ে ফেলি তাহলে বোঝাতে সুবিধা হবে। আপারিয়াকটায় এইভাবে দেখুন, আপারিয়া কিন্তু এইভাবে হরিণগুলো যাবে। আর লোয়ারিয়াক দিয়ে হচ্ছে সেই হরিণটাই কিন্তু একটু হাফ সার্কেল করে যাবে আর কি। দেখুন এইভাবে, এটা পাড়াচলেরই শাড়ি, এইভাবে যাচ্ছে। আপারিয়াকটা তো এইভাবে যাচ্ছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে একদম টানাতেই ব্লাউজ পিস করা রয়েছে। ব্লাউজের হাতায় দেখুন এইভাবে গাছ করে দেওয়া আছে। কালারটা হচ্ছে এখানে কিন্তু ব্ল্যাক, তারপরে কিন্তু অরেঞ্জ, তারপরে এটাকে মাস্টার্ড ইয়েলো কালারই বলা যেতে পারে আর কি, গোল্ডেন নয়, মাস্টার্ড ইয়েলো কালার। এটা ছিল আজকে 2 নম্বর শাড়ি। এরও প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটা হচ্ছে আপনাদের সবার পছন্দের ফিশ মোটিভ, আর সেটা হচ্ছে কিন্তু হাফ অ্যান্ড হাফ কনসেপ্টের শাড়ি। হাফ শাড়িটাতে হচ্ছে এইভাবে বিভিন্ন রকমের ফিশ করা আছে, দেখুন মাছ করা রয়েছে। হাফ শাড়িটাতে এইভাবে মাছ করা রয়েছে। একদম মেটেরিয়াল হচ্ছে মলমল, তাতে কিন্তু বাটিক করেছি। হাফ শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে, একদম হাফ শাড়িটা এইভাবে যাবে। ছোট বড় বিভিন্ন রকমের মাছ রয়েছে দেখুন। আর হাফ শাড়িটা কিন্তু একদম হোয়াইট কালার রয়েছে। নিচে দেখুন একটু জলের এফেক্ট দেওয়া হয়েছে ব্ল্যাকের মধ্যে, তারপরে হচ্ছে সরু একটা রেড বর্ডার আছে, তারপরে হচ্ছে একটা ইয়েলো কালারের বর্ডার আছে। আর এমনি ভেতরের কালারটা হচ্ছে কিন্তু একদম হোয়াইট কালার। এই শাড়িটাকে আমি একটু গায়ে ফেলবো। আচ্ছা, তারপরে আমি ব্লাউজটা একটু দেখিয়ে নিই। ব্লাউজটা কিন্তু একদম রেড কালারের, আর ব্লাউজের হাতায় দেখুন এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। আর রেডের এগেনস্টে যখন পরবে শাড়িটা ভীষণ সুন্দর লাগবে। আমি একটু গায়ে ফেলছি শাড়িটাকে, আপনার ডিপিং কেমন লাগবে শাড়িটা একটু দেখে নিন। এইভাবে হচ্ছে আমার ব্লাউজ পিসটা ব্ল্যাক, কিন্তু ব্লাউজ পিসটা যাবে আপনার হচ্ছে রেড কালার হচ্ছে।
পরের শাড়িটাও হাফ হাফ কনসেপ্টের শাড়ি, আমি পরপর দুটো হাফ হাফ কনসেপ্টের শাড়ি দেখিয়ে দিচ্ছি। এটাই কিন্তু ব্ল্যাক কালার নয়, এটা কিন্তু ব্রাউন কালার করা রয়েছে, যে কালারটা ব্ল্যাকের মতন মনে হচ্ছে, কারণ আমাকে অনেকেই বলেছিলেন যে সামনে শিবরাত্রি আছে, একটু আর একদম হাফ শাড়িটা দেখুন এইভাবে, আমি যদি আঁচল থেকে যাই, এটা আঁচল বলে কোনো কিছু নেই, পুরো হাফ শাড়িটা এইভাবে যাবে, একদম হাফ শাড়িটা এইভাবে যাচ্ছে। আর হাফ শাড়িটা কিন্তু হচ্ছে বডি কালারটা হচ্ছে হোয়াইট কালারের, আর নিচেও কিন্তু একটুখানি ব্রাউনের মধ্যে ফুল করা আছে, তারপরে রেড আছে, তারপরে কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের করা রয়েছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে রেড কালারের, দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা হচ্ছে রেড কালারের, হাতায় কিন্তু সরু করে বর্ডারটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটাও হচ্ছে সেম মেটেরিয়াল, মলমল, কালারটা হচ্ছে মেরুনের সঙ্গে গোল্ডেন ইয়েলো কালার, আর তাতে আছে কিন্তু আপনাদের সবার ভীষণ প্রিয় হচ্ছে কলকা, দেখুন কলকা দিয়েই ময়ূর করা রয়েছে আঁচলে দুটো। এটা মেরুন কালার, আর বডি কালারটা হচ্ছে এটা, এই কালারটা কিন্তু হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার। এটা পাড় আঁচলেরই শাড়ি, আপারি একটা, আমি এটাকে একটু গায়ে ফেলেই দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। আপারিয়াকে হচ্ছে এইভাবে লতাটা দেখুন একটা করা রয়েছে, এইভাবে আপারিয়া একটা যাচ্ছে, আর লোয়ারিয়াকে কিন্তু একটু বেশ ভি ভি করে করা রয়েছে ডিজাইনটা, সেই ময়ূরের শিখি পাখা মতন করা রয়েছে। কালারটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো কালারের সঙ্গে হচ্ছে মেরুন কালার, দেখুন মেটেরিয়াল হচ্ছে মলমল, তাতে কিন্তু বাটিক করা আছে। এবার শাড়িটাকে একটুখানি খুলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আছে শাড়িটা, নিচের পোর্শনটা দেখুন, নিচের পোর্শনটা, এটা যদি আঁচল যায়, আমি আঁচল থেকেই যাচ্ছি একটু, এটা আঁচল গেল, আঁচলে দুটো ময়ূর করা আছে, আর তারপরে কিন্তু নিচের পোর্শনটা কিন্তু সেই ময়ূরের শিকি পাকা মতনই দেখুন, পরপর পরপর ময়ূরগুলোই করা রয়েছে মেরুন কালারের সঙ্গে। ময়ূরের পাখাটা দেখুন একদম ওপরে, ভীষণ সুন্দর লাগছে, একদম ময়ূরই পরপর পরপর ময়ূর করা রয়েছে। দেখুন, জানি এই শাড়িটা নিয়েও একটু চাপ আসবে, কারণ আমরাও বুঝতে পারি এখন কোন শাড়িটার উপরে চাপ আসবে আর আসবে না। দেখুন ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা দেখতে, আর ব্লাউজ পিসটা টানাতেই আছে, ব্লাউজের হাতায় কিন্তু সরু করে একটা বর্ডার করে দেওয়া আছে, দেখুন এইভাবে বর্ডারটা করা আছে। এরও প্রাইস হচ্ছে 1250। পরের কালারটা হচ্ছে যারা লাল হলুদ ডিপ কালারের বাইরে গিয়ে কিছু চাইছেন তাদের জন্য, একদম মফ কালারের সঙ্গে কিন্তু ডিপ নেভি ব্লু কালার, এটা ব্ল্যাক নয়, নেভি ব্লু কালার। দেখুন আঁচলটা তো ভীষণ সুন্দর, আঁচলটাতে একটুখানি এইভাবে দেখি ধর, তাহলে আঁচলটাকে দেখাতে একটু সুবিধা হবে, বুঝতে পারা যাচ্ছে পুরো আঁচলটা, আঁচলটায় খুব সুন্দর একটা মোটিভ দেখুন করা রয়েছে মফ কালারের মধ্যে। এটা হচ্ছে কুচি আঁচলের শাড়ি আর কি, আঁচলটা এইভাবে সাজানো হয়েছে। এরপরে হচ্ছে কুচিতে গিয়ে বড় একটা টেম্পল করা আছে, আপারি একটা একদম একদম সিম্পল দেখুন, এইভাবে জাস্ট ব্রাশিংয়ের ব্যবহার করা হয়েছে, আপারে কিন্তু এইভাবে ব্রাশিংয়ের ব্যবহার করা রয়েছে, এইভাবে ব্রাশিংয়ের ব্যবহার আছে আপারিয়াকে। আর লোয়ার পোর্শন দিয়ে দেখুন এইভাবে পাটটা গেছে, লোয়ার পোর্শনের পাটটা হচ্ছে এইভাবে যাবে, এইভাবে লোয়ারের রয়েছে পার করা রয়েছে। আর কুচিটাতে একদম হচ্ছে একটা বেশ চওড়া করে অনেকটাই দেখুন ভি মতন করে কুচিটা করা রয়েছে। এটা কুচি আঁচলের শাড়ি, কালারটা হচ্ছে কিন্তু মফ কালার, মফ কালারের সঙ্গে নেভি ব্লু কালার। আর এর ব্লাউজ পিসটাও টানাতে আছে, একই মফ কালারের কিন্তু ব্লাউজ পিসটা রয়েছে। ব্লাউজের হাতায় কিন্তু এইভাবে ব্রাশিং করে দেওয়া আছে, এই জায়গাটা ব্লাউজের হাতায় ব্রাশিং করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 1250।
এর পরের শাড়িটা হচ্ছে হাফ হাফ কনসেপ্টের শাড়ি। আমি হাফ হাফ কনসেপ্টের বেশ কয়েকটা শাড়ি এবার দেখিয়ে দিলাম। দেখুন হাফ পোর্শনটা এইভাবে রয়েছে, খুব ব্রাইট শাড়িটা, ভীষণ ব্রাইট শাড়ি, পরলে ভীষণ ভালো লাগবে। দেখুন হাফ শাড়িটা কিন্তু এইভাবে হোয়াইট কালার, ইয়েলো কালার অ্যান্ড রেড কালারে কিন্তু ফ্লাওয়ার করা রয়েছে। এইভাবে হাফ শাড়িটা কিন্তু এইভাবে যাবে, পুরোটাই কিন্তু হাফটা এইভাবে যাচ্ছে। দেখুন পরলে একদম মেখলার মতন লাগবে। আর এটা হচ্ছে বডি, কুচি পোর্শনটাই কিন্তু নিচের পোর্শনটা এইভাবে চওড়া করে পার করা রয়েছে দেখুন। আর তারপরের পোর্শনটা কিন্তু একদম হোয়াইট কালার এইভাবে যাচ্ছে। হাফ শাড়িটা কিন্তু ঠিক এইভাবেই পাড়ের সঙ্গে যাচ্ছে আর কি। বডি কালারটা হোয়াইট কালার। আমি খুব সুন্দর ধীরে ধীরে শাড়িগুলো দেখাচ্ছি যাতে বন্ধুদের দেখতে কোনো অসুবিধা না হয়। এইভাবে এইভাবে যাচ্ছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে একদম রেড কালারের, পরলে ভীষণ সুন্দর লাগবে শাড়িটা দেখতে। দেখুন ব্লাউজের হাতায় কিন্তু এইভাবে সরু করে বর্ডারটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটাও যারা একটু হালকা চাইছেন তাদের জন্য খুব ভালো হবে। এটা কিন্তু ক্র্যাকটা কিন্তু ব্যবহার করা আছে ব্লু কালারের, এটা কিন্তু ব্ল্যাক কালার নয়। আর আপারিয়াকেও কিন্তু একটা হাফ সার্কেল করা আছে। দেখুন হাফ সার্কেলটা এইভাবে, আপারের হাফ সার্কেলটা এইভাবে যাবে এবং লোয়ারেও কিন্তু হাফ সার্কেল করা আছে এইভাবে। দেখুন এইভাবে লোয়ারে একদম পরপর পরপর হাফ সার্কেল যাবে। কুচিতে এসে কিন্তু সার্কেলটা একটুখানি বড় করে করে দেওয়া আছে। এইটা কুচিটা আছে, কুচিটায় কিন্তু বেশ বড় করে, এটাও হাফ সার্কেলই আছে কিন্তু হাফ সার্কেলটা একটু বড় বড় করে করা আছে। পুরো শাড়িটাই এইভাবে যাচ্ছে। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে একদম ব্লু কালারের। দেখুন কুচিতে একটা হাফ সার্কেলটা একটু বড়, তারপর রেস্ট অফ পার্টেও কিন্তু হাফ সার্কেল, ছোট ছোট হাফ সার্কেল করা রয়েছে। আর এইখানটা কিন্তু ব্লু কালার দিয়ে ক্র্যাক করা হয়েছে। আর ব্লাউজ পিসটা তো ভীষণ সুন্দর হয়েছে, একদম ডিপ ব্লু কালারের ব্লাউজ পিসটা হয়েছে। আর ব্লাউজের হাতায় দেখুন এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে, সরু করে বর্ডারটা করা আছে। মেটেরিয়াল মলমল। এর প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটা হচ্ছে একদম ডিপ ব্লু কালারে, নেভি ব্লু কালার বলা যেতে পারে, নেভি ব্লু কালার বলা যেতে পারে এটাকে। এটাও ঠিক কলকাতাতেই আছে। দেখুন এটা উল্টো হয়ে গেছে, বাস। এই দেখুন আঁচলটা খুব সুন্দরভাবে কলকা করা রয়েছে দেখুন। আর ভেতরে কালারটা খুব সুন্দর, ভীষণ একটা ডিপ ব্লু কালার এসেছে আর কি। এটা নর্মালি আমাদের বাটিকে একটু কম আসে আমাদের। দেখুন আঁচলটা এইভাবে যাচ্ছে। এটাও হচ্ছে কুচি আঁচলের শাড়ি। আমি একটু গায়ে ফেলে দেখাই যে আপারের এটা কিরকম লাগবে। আপারে কিন্তু ঠিক এইভাবে দেখুন বর্ডারটা যাবে, আপারের বর্ডারটা এইভাবে যাবে। এবার লোয়ারেও কিন্তু দেখুন, লোয়ার আমি যদি প্রিন্স করে পরলে কিন্তু এইভাবে যাবে, লোয়ারের বর্ডারটাও এইভাবে যাবে। এবার কুচিতে এসে কিন্তু একটা দেখুন আবার একটা কলকা করে দেওয়া আছে দেখুন কুচিতে। ভীষণ সুন্দর শাড়িটা পরলে আপনার মনে হবে যেন আপনি সিল্ক পরে আছেন। বাকি শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে আর কি। আর ব্লাউজ পিসটা হচ্ছে টানাতে ব্লাউজ পিস রয়েছে দেখুন। এইটা কুচি, আমার হাতে এটা রয়েছে কুচি, তারপরেও কিন্তু সরু করে একটা পাড় চলে গেছে। খুব সিম্পল শাড়ি। আর এইভাবে হচ্ছে এটা ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে দেখুন, ব্লাউজের হাতায় কিন্তু সরু করে বর্ডারটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 1250। মেটেরিয়াল হচ্ছে মলমল। পরের শাড়িটা হচ্ছে মাস্টার্ড ইয়েলোর সঙ্গে ব্ল্যাক, এবং এটা হচ্ছে যদিও এখন বর্ষা আসতে অনেকটাই দেরি আছে, তবুও দেখুন একদম একটা বৃষ্টির দিন। দেখুন
একটা মোম দিয়ে এই ধরনের একটা সিনারিকে তুলে ধরা বা একটা বিশেষ কোনো দিনকে এইভাবে শাড়িতে তুলে ধরা। দেখুন বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দেখুন, যদিও আমাদের এখন বৃষ্টি আসতে অনেকটা সময় আছে, তবু দেখুন আঁচলটা তো ভীষণ সুন্দর হয়েছে, কারণ এটা মোম দিয়ে আঁকা, সত্যি ভীষণ টাফ। আঁচলটা ভালো বোঝানো যাচ্ছে। এরপরে কিন্তু আর কিচ্ছু করা হয়নি, অল ওভার শাড়িটাই কিন্তু শুধু ছাতা মোটিভ দেখুন। আর এখানে কিন্তু মাস্টার ইয়েলোর মধ্যে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে ক্র্যাক করা রয়েছে। অল ওভার শাড়িটাই এইভাবে যাচ্ছে, কারণ এর আঁচলটাই এতটাই গর্জিয়াস হয়েছে, সেখানে আর বডিতে কিছু না করলেও হয় আর কি। দেখুন এইভাবে যাচ্ছে। ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাকে আছে, ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা যাচ্ছে ব্লাউজের হাতায় সরু করে একটা বর্ডার করে দেওয়া আছে আর কি। আঁচলটা আমি আর একবার একটুখানি আঁচলটাকে জাস্ট একটু দেখাতে চাইবো যে কতটা সুন্দর দেখুন আঁচলটাতে করা রয়েছে, আঁচলটা করা রয়েছে দেখুন। একদম একটা বৃষ্টির দিন আর কি, রেনি ডেকে দেখুন ধরা হয়েছে। প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটাও যারা একটু হালকা কালার চাইছেন তাদের জন্য তো ভীষণ ভালো হবে। এটা কিন্তু গ্রাম নয়, আমরা সবসময় গ্রামের ছবি শাড়িতে, গ্রামের সিনারিকেই শাড়িতে তুলে ধরি। এটা কিন্তু আমাদের শহরের ছবি একটা তোলা হয়েছে। ঘর বাড়ি আছে দেখুন, গাছ আছে, সাইকেল চালাচ্ছে ছেলে মেয়েরা, একদমই একটা শহরের দৃশ্য এটা আর কি। আর এর ভেতরে কিন্তু ব্লু কালার দিয়ে ক্র্যাকটা করা রয়েছে। আর অল ওভার শাড়িটাই কিন্তু এইভাবে সাইকেল মোটিভটাকে ব্যবহার করা হয়েছে। একদম অল ওভার শাড়িটাকে সাইকেল মোটিভ ব্যবহার করা হয়েছে। আর এর ব্লাউজ পিসটা হচ্ছে একদম ব্লু কালার। এটাও ভীষণ স্মার্ট হয়েছে, শাড়িটা পরলে ভীষণ সুন্দর লাগবে, একদম অন্য রকম আর কি একটা শাড়ি আর কি। একদমই গতানুগতিক মলমল থেকে বেরিয়ে গিয়ে কিছু কাজ আর কি। আর আপনারা সবাই জানেন আর কি, আমরা একটু এক্সপেরিমেন্টাল কাজ করতে ভালোবাসি আর কি, তাই চেষ্টা করা হয়। আপনারাও ভালোবাসেন, তার জন্যই আমরাও স্পর্ধা দেখাতে পারি আর কি নতুন নতুন কাজ করার জন্য। এটারও প্রাইস ছিল 1250। তাহলে আবার এবার শাড়ি দেখানোর আগে একটু বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, যে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ। একটু শেয়ার করুন বেশি বেশি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, যদি ক্রিয়েশনকে আমাদের ভালো লাগে, আমাদের ক্রিয়েশনকে, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের তাতে ভালো লাগবে। পরের শাড়িটা হচ্ছে মলমলে বাটিক। আঁচলে দেখুন একটা ছেলে আর মেয়ে আছে দেখুন, মাথায় টুপি পরা। ভেতরের কালারটা হচ্ছে কিন্তু একদম পিচ পিঙ্ক কালার, পিচ কালার যেটাকে বলা যেতে পারে। ক্র্যাকটা কিন্তু হচ্ছে মেরুন কালারের। এটা একটা কালো ছাড়া একটা শাড়ি আর কি। এটাও পাড়া চলেরই শাড়ি। দেখুন এইভাবে আঁচলটা যদি আমার এইভাবে যায়, আপারিয়াকে দেখুন এইভাবে আপারিয়াটা যাবে। আর প্লিট দিয়ে পরলে কিন্তু লোয়ার পোর্শনের পার্টটাও কিন্তু দেখুন এইভাবে যাবে, এইভাবে যাবে। আর শাড়িটা হচ্ছে একদম পিচ পিঙ্ক কালারের, একদম কুচি আঁচলের শাড়ি এটা। এটা হচ্ছে এইভাবে দেখুন যাবে। এটার প্রাইস হচ্ছে 1250। মেটেরিয়াল হচ্ছে মলমল। পরের কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কালার, একদম কৃষ্ণনীল কালার বলা যেতে পারে এটাকে আর কি, নেভি ব্লু নয়। আর একটু আঁচলে যাবো প্রথমে। দেখুন আঁচলে এইভাবে একটা ফিগার করা রয়েছে। ভেতরের কালারটা হচ্ছে একদম কৃষ্ণনীল কালার। এটাও কুচি আঁচলের শাড়ি। আপারে কিন্তু আপার এবং লোয়ার পোর্শনে কিন্তু এইভাবে শুরু করে বর্ডার করা আছে। দেখুন এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। এটাও কুচি আঁচলের শাড়ি, খুব সুন্দর কালারটা, ভীষণ একটা সুন্দর কালার এটা।
এবার কুচি পোর্শনটা কিন্তু আঁচলের মতনই দেখুন এইভাবে মোটিভটা করা রয়েছে, এইভাবে যাচ্ছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে একদম নেভি ব্লু কালারের। দুটো ব্লু কালারকে এখানে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে রামা হচ্ছে 1250। পরের শাড়িটা তো হচ্ছে আপনাদের সবারই খুব ভীষণ প্রিয় সেই কলকা বাটিক আর কি। আর সেটা হচ্ছে হলুদ আর লালে যদি হয় তাহলে তো কথাই নেই। দেখুন একদম সরু তুলির কাজ, দেখুন মলমলে একদম সরু তুলির কাজ, এটা খুব সরু কাজ। এটাও হচ্ছে কুচি আঁচলের শাড়ি আর পাড় আঁচলের শাড়ি। এটা আঁচলটা যাচ্ছে, পাড়টায় কিন্তু আপার পাড়টায় এইভাবে একটা সরু করে বর্ডার করা আছে। দেখুন এইভাবে আপারের পাড়টা যাবে, আর লোয়ারের পাড়টা হচ্ছে একটু চওড়া, খুব বেশি চওড়া নয়, একটু চওড়া করে করা আছে। এটা পাড় আঁচলেরই শাড়ি, ইয়েলো অ্যান্ড গোল্ডেন ইয়েলোর সঙ্গে কিন্তু রেড, আর ভেতরে কিন্তু রেড কালারের একটা ক্র্যাক ব্যবহার করা আছে। খুব সুন্দর শাড়িটা। আর মলমল মেটেরিয়াল নিয়ে নতুন করে বলার কোনো কিছু নেই, প্রত্যেক বন্ধুর কাছেই মলমল আছে, আর শুধু যে ডিজাইনটা নেই সেটা আপনাদের নিতে হবে আর কি। দেখুন এর প্রাইস হচ্ছে 1250। পরের শাড়িটা হচ্ছে, আমি আজকে অনেকগুলো সাদার মধ্যে শাড়ি দেখিয়ে দিলাম। আমি জানি যারা সাদা মধ্যে শাড়ি দেখতে চাইছিলেন তাদের হয়তো আমি কিছুটা খুশি করতে পারলাম। এটাও ভীষণ ব্রাইট শাড়ি আর সবাই পরতে পারে। এটা হচ্ছে আঁচলটায় যাচ্ছে, শুধু লিপ মোটিভকে ব্যবহার করা হয়েছে। ইয়েলো রেড অ্যান্ড হোয়াইট কালারের হচ্ছে লিপ পাতা আছে আর কি। আপার ইয়ারকেও আপার এবং আপার পোর্শনটা, আপারের পার্টটা এইভাবে যাবে, আর লোয়ার পোর্শনেও কিন্তু সেম এইভাবেই পার করা আছে। দেখুন সেম এইভাবেই পারটা করা আছে আর কি। আর এটা কুচি দেখুন, যদিও খুব ভালো করে দেখাতে পারছি না, তবু যতটা চেষ্টা করছি আর কি আমি দেখাবার আর কি। দেখুন পরলে কিরকম লাগবে শাড়িটা আপনার ডিপি। এরও প্রাইস হচ্ছে 1250। মেটেরিয়াল হচ্ছে মলমল। এপিসোডের লাস্ট শাড়ি। লাস্ট শাড়িতে যাওয়ার আগে বন্ধুদের একবার বলবো, আমাদের শোরুম হচ্ছে ব্যারাকপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে। আর যারা শোরুমে আসতে চাইছেন তারা অবশ্যই আসতে পারেন। আমাদের প্রত্যেকদিন সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 5:30 থেকে। এর মিডলে আপনারা কেউ আসতে চান তো একবার ফোন করে নেবেন আমাদের একটু আগে, তাহলে আমি ব্যবস্থা করে দেবো। তাহলে এটা আজকের এটা হচ্ছে আমাদের লাস্ট শাড়ি, সেটা হচ্ছে মলমল বাটিক দিয়েই আমি শেষ করছি আজকের এপিসোডটা। এটা কিন্তু ব্লু আছে, আর এই কালারটা কিন্তু একদম ডিপ গ্রিন কালার, একদম ডিপ গ্রিন কালার। তার মধ্যে কিন্তু আছে এই যে বিন্দি বিন্দি মতো দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ব্লু কালার। আর আঁচলের সিনারিটা তো সত্যি ভীষণ সুন্দর, আর নতুন করে আর বলার কিছু নেই। এটা পার্টটাও একটু ইউনিক পার্টটা করা হয়েছে। এটাও পাড় আঁচলেরই শাড়ি আর কি। আঁচলটা দেখুন এইভাবে যাচ্ছে, আঁচলটা যদি এইভাবে যায়, আর আপারের পার্টটা দেখুন, আপার লোয়ারের পার্টটা একই রকম ভাবে করে দেওয়া আছে। আপারের পার্টটা হচ্ছে একদম কটকি একটা এফেক্ট দেওয়া হয়েছে, কটকির মতন করে করা হয়েছে মোম দিয়ে। আর হচ্ছে এটা হচ্ছে লোয়ার পোর্শনে এরকম ভাবে পার্ট যাবে। আর শাড়িটা হচ্ছে একদম কুচি আঁচলের শাড়ি। মেটেরিয়াল হচ্ছে মলমল, তাতে বাটিক করা আছে। দেখুন এটা ছিল আজকের এপিসোডে আমার লাস্ট শাড়ি, প্রাইস হচ্ছে 1250। তো আশা করি বন্ধুদের অনেক মলমল আমি দেখালাম, তো আরো অনেক শাড়ি তৈরি হচ্ছে, আমি প্রচুর মলমল দেখাবো। আর আরেকটা কথা হচ্ছে, যেসব বন্ধুরা হোলসেলে নিয়ে আপনারা ব্যবসা করতে চাইছেন, তারা কিন্তু বাটিক নিয়ে বিশেষ করে যারা কাজ করতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। আমাদের স্ক্রলিংয়ে যে ফোন নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। কারণ আপনাদের জন্য, যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে। তাহলে এখানেই আজকে আমার প্রোগ্রাম শেষ করলাম। নমস্কার।